আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আব্দুল মতিন, আদর্শ গ্রাম, হাটাজারি, চট্টগ্রাম। আমার ভিডিওর মূল বিষয় হলো, আপনারা অনেকেই বলেন যে পেঁপে গাছ লাগান, পেঁপে গাছ মরে যায় কেন? বর্ষাকালীন যখন আসে তখন পেঁপে গাছ মরে যায় এবং কি পেঁপে গাছের আগাগুলা লাল হয়ে যায়। লাল হইয়া অনেক পেঁপে থাকে। পেঁপে গাছ এর আগে কিন্তু সুন্দর থাকে, যখন বর্ষা আসে তখন পেঁপে গাছ পচে যায় এবং এই আগাগুলা লাল হয়ে যায়, মরে যায়। যখন পেঁপে গাছ আপনারা লাগান সমতুল্য জায়গায়, তখন কিন্তু আপনারা গর্ত করে লাগাইয়ে ফেলেন। কিন্তু এই জিনিসটা আপনারা ভাবতে হবে যে বাড়ি যখন বর্ষা হয়, বর্ষা হলে তখন পানি যদি পেঁপে গাছের গোড়াতে জমে, তাহলে এই পেঁপে গাছ আপনার মরে যাবে। আগাগুলা লাল হইয়া আস্তে 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 মরে যাবে। এটার মূল কারণ হইল, যখন শিকড় থাকে গোড়ায়, শিকড়গুলা যখন পচে যায় পানি জমে তস পাইয়া, ততএব এই পানির কারণে এই পেঁপে গাছ মরে যায়। কয়েকটা শিকড় পচে যায়। একটা দুইটা শিকড় থাকলে কি আর আপনার পেঁপে গাছ ভালো থাকবে? আপনার পায়ে যদি বল না থাকে, আপনার পাটা ভাঙা, দুই পা ভাঙা এবং কি পুরাটা শরীর ভালো, তাহলে কি আপনি কি শক্তি পাবেন? হাঁটার শক্তি পাবেন না। পেঁপে গাছও তদ্রূপ তাই। এই যে আমার এখানে কয়েকটা পেঁপে গাছ মরে গেল। এই যে এই পেঁপে গাছটা মরে গেছে। এটার কারণ হইলো আপনার এটা মরে যাচ্ছে, এই যে আগাগুলা মরে যাচ্ছে। এটার কারণ হলো এটা গোড়াতে যে শিকড় আছে, শিকড়গুলা পচে গেছে। পচে যাওয়ার ফলে এই পেঁপে গাছগুলো মরে যাচ্ছে। দেখেন আমার এখানে, প্রিয় দর্শক দেখেন, আমার এখানে অনেকগুলা এই পেঁপে আছে। আমি অনেক পেঁপে বিক্রি করছি। আর পেঁপে গাছে অনেক সময় দেখা যায় পেঁপে অনেক ঘন ধরে, তো এই যে একটা একটা ডালের মাঝে 3টা 4টা 5টা করে পেঁপে আছে। আপনারা কিছু কিছু পেঁপে বড় দেখে দেখে কিছু কিছু পেঁপে এই বিক্রি করে দিবেন। কিছু কিছু পেঁপে বিক্রি করে দিলে বাকিগুলা পেঁপে বড় হবে এবং গাছ বলিষ্ঠ হবে। গাছের বাকি পেঁপেগুলো বড় হয়ে আসবে। আর পেঁপে গাছে আপনারা গোড়াতে মাটি দিবেন না। গোড়াতে মাটি দিলে পেঁপে গাছ আপনার এই গোড়াটা পচে যাবে। মাটিয়ে পেঁপে গাছ খুবই নরম জিনিস, সূক্ষ্ম জিনিস। পেঁপে গাছের গোড়াটা পচে যাবে। ততএব আপনারা পেঁপে গাছ লাগাবেন, মাটিকে থুবাবেন আগে। মাটিকে আপনার এই উঁচ কইরা বাঁধাইয়া তারপরে মাটির উপরে, কারণ মাটি টান মাটি থেকে আপনারা 1 হাত উপরে পেঁপে গাছের চারা লাগাবেন, তাহলে আপনাদের পেঁপে গাছে কোনো সমস্যা হবে না। এই যে আমার অনেকটা পেঁপে গাছের মারা যাবার পথে ছিল, পেঁপে ধরে নাই, আমি আগাগুলা কাইটে দিছি, মাঝামাঝি কাটা দিছি। মাঝামাঝি কেটে দেওয়ার পরে আমার এই পেঁপে গাছে এখন আবার নতুন করে শাখা প্রশাখা বাইর হয়েছে। শাখা প্রশাখা বাইর হইয়া সেখান থেকে পেঁপে আসছে। এই যে দেখেন শাখা প্রশাখা থেকে পেঁপে ধরছে। এই যে এখানে শাখা প্রশাখা থেকে পেঁপে আবার ধরতেছে এবং কি শাখাগুলা সম্পূর্ণ বড় হইতেছে, দেখেন প্রিয় দর্শক। তাই আমি আপনাদেরকে বলতেছি, আপনারা উঁচু জায়গায় পেঁপে গাছ লাগাবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না, পেঁপে গাছও বলিষ্ঠ হবে। আমার এখানে এই পেঁপে গাছ আবার ভিতরেও আছে পেঁপে গাছ। দেখেন এই যে পেঁপে গাছের শাখা প্রশাখা বাইরেছে। সম্পূর্ণ পেঁপে গাছে আমার শাখা প্রশাখা বাইরেছে। এই যে এটা আমার যে ফুল ফুল আসতেছে, শাখা বাইরে, শাখা থেকে ফুল আসতেছে। একটা পেঁপে গাছের থেকে আপনি 2 বছর পেঁপে নিতে পারবেন। 2 বছর পেঁপে নিতে পারবেন। পেঁপে ধরা শেষ হলে মাঝামাঝি কেটে দিবেন, প্লাস্টিক দিয়ে বেঁধে দিবেন। সেখান থেকে আবার শাখা প্রশাখা বাইরে পেঁপে আসবে। তাই ইউটিউব চ্যানেল থেকে ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাইয়ে আমি আব্দুল মতিন এখানে সমাপ্ত করলাম। দেশে ও বিদেশে যারা আমাকে দেখতেছেন, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য, এবং কি আমাকে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের কাছে। তাই আদর্শ গ্রাম, হাটাজারি, চট্টগ্রাম কৃষি ও মুরগির খামার থেকে আমি আব্দুল মতিন এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।